যে পেশি ফুলিয়ে দিত হাসি সে পরানত করতে চাইছে গোটা বিশ্বকে। এরা সবাই তো বিশ্বাসী দম, সবাই বিশ্বাসী যারা আবার পরে জন্মেছিল জন্মাবে তাদের জন্য এখন থাকবে তারা কি পারবে সমস্ত দেশগুলির সীমানা মুছে দিতে? আমরা কিছুই পারি না। অথবা কি সবই আমার অন্য কোথাও আছে অন্য মানুষ যারা কি বাংলা সাহিত্য কেন্দ্র যেখানে মানুষ বিধি থাকবে না, লোভ লালসা আমরা মানুষের আরো একটু কাছে মানুষকে ভালোবাসতে এবং মানবতার জয়গান আমরা এখন এসেছি। এবারের সংগ্রাম সেই সংগ্রাম, এবারের স্বাধীনতা সেই স্বাধীনতা। একটি স্বপ্ন যেভাবে বেঁচে থাকে, একটা প্রজাপতি যেভাবে বেঁচে থাকে, একটা প্রকৃতি যেভাবে বেঁচে থাকে, পায়ে পিঠে ঘুরে নিয়ে একটা দেশে বাঁচাবে বলে নিজ করতে যায়, সে মানুষ বলে না, সে মানুষ সর্বপ্রাণী, সে মানুষ সে মানুষ সে মানুষ ঢাকার রাস্তায় সে মানুষ কোনো দিন মরে না। আমার হাজার ভাইয়ের রক্তের দাম, আমি সেই রক্ত বাড়িয়ে কথা বলতে হলে হে জন্ম আমার মতো লক্ষ কোটি জনতার সামনে বলুন বলতে পারে জয় বাংলা, যে আত্মা বজ্র পাপের মতন বলতে পারে জয় বাংলা, যে আত্মা হাওয়া মতো বলতে পারে। আমি একবার দেখেছি আমার ফুল বাগানে ফিরে দাও, আমার নদী ফিরে দাও, আমার কারখানা ফিরে দাও,
যে দেশের কফিন বানানোর লোক নেই, আজকের জনসমুদ্র সেই অতলান্তি অঞ্চল। একজন ভিখিরি বলছে জয় বাংলা, একজন মাঝি বলছে জয় বাংলা, একজন অধ্যাপক বুকে গুলি নিয়ে হাতে বই নিয়ে বলছে জয় বাংলা। একে বলে ভালোবাসা, একে বলে যত গুলি চলবে তত দ্বিগুণ হবে দেশ, 4 গুণ হবে ভালোবাসা। যত গুলি ছোট ছোট বই ওকে পড়াতে হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থাপনা। আসলে সত্যি আমরা এমন একটা সময় আজকে বইমেলার এই যে মাঠ, বইমেলার মঞ্চ, সেখানে এই ধরনের অত্যন্ত প্রাসঙ্গিক, যেখানে এই দেশের একটা সনাতন ঐতিহ্য রয়েছে। আপনারা যারা পড়েছেন ডক্টর অমর হোসেনের আর্গুমেন্টারি ইন্ডিয়া, আমাদের দেশের একটা সনাতন, আমাদের দেশের একটা তার্কিক পরম্পরা রয়েছে। আমরা গল্পের মধ্য দিয়ে, প্রশ্নের মধ্য দিয়ে বুঝতে চাই, নিতে পারি, কিন্তু সেই তর্ক করা, সেই প্রশ্ন করা, সেই প্রশ্নের সম্মুখীন প্রশ্ন করলে অনেকটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। রাজশক্তি প্রশ্নকে ভয় পায়, সাসপেনশন নেমে আসে প্রশ্ন করলে। এমন উদাহরণ দেশের চোখের সামনে রয়েছে। এবং মিডিয়ার এই অগ্রগতির জন্য আমরা বলছি যে এই যে নিউ মিডিয়া, নতুন মিডিয়া চলে এসেছে, যেহেতু আগে আমার ফোন মিডিয়া হতো, এরকম তো নিউ মিডিয়া, আপনারা মিডিয়া আছে, ফেসবুক, প্রকাশ, প্রশ্ন করা, সেটা নিরঙ্কুশ হচ্ছে না। এটাই কিন্তু সবচেয়ে বড় আশঙ্কার বিষয়। এবং কবিতা উপস্থাপনার মধ্যে এমন অসংখ্য বিষয় উঠে এলো। আমি অনুরোধ করবো শ্রীমতী কাকলি ভট্টাচার্যকে সঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে আসুন। কি বললেন, এগুলো শুধু শুধু এরা বসে ভিড়, বুঝলেন?
করবে।